মা তাড়াতাড়ি চলুন, আমার মায়ের লাশ বাড়িতে আনা হয়েছে। বৌমা, আমার বুকে খুব ব্যথা করছে। জাহিদ, দেখো মা ছটফট করছে, মায়ের কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? হ্যালো, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তার বুকে ব্যথা, খুব ছটফট করছে। আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসুন। ঠিক আছে, আমি আসছি। তেমন কিছু না, প্রেশারের সমস্যা। তুমি ওষুধ দিচ্ছি, খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। ইটস ওকে। একটু এদিকে এসো। একটু দেরি হয়ে গেলেও এখনো তো তোমার মায়ের দাফন হয়নি। আমার মায়ের এই অবস্থা। আমি একটু এখানেই থাকি, তোমাকে গাড়ি ঠিক করে দিচ্ছি, তুমি চলে যাও, আমি পরে আসছি। আমিও মাকে এভাবে রেখে যেতে পারবো না। কিন্তু তোমার মা মারা গেছে, তুমি কি তাকে একবার শেষ দেখা দেখবে না? তুমি যাও, আমি তো আছি এখানে। মা একটু সুস্থ হলেই আমি চলে যাব, কিন্তু তোমার মায়ের লাশ তো বেশিক্ষণ রাখবে না। তুমি আর দেরি করো না, তুমি এখনই চলে যাও। তাহলে তাহলে তুমিও চলো আমার সাথে। মাকে এভাবে একা বাসায় রেখে আমি কিভাবে যাব? তাহলে আমাকে যেতে কেন বলছো? আরে তুমি চলে গেলেই তো হচ্ছে। তুমি তোমার মাকে বিদায় দাও, আর আমি এদিকে আমার মাকে দেখি। জাহিদ, তোমার মা কি আমার মা না? আমি কি কখনো মাকে আলাদা করে দেখেছি? তুমি যদি অসুস্থ মাকে রেখে যেতে না পারো, তাহলে আমি কিভাবে মাকে ছেড়ে যাব? আমি আমার এক মাকে হারিয়েছি, আর এক মাকে হারাতে চাই না। তাই বলে তুমি তোমার মাকে একবার শেষ দেখা দেখবে না? হ্যালো ভাই, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমাদের আসতে একটু দেরি হবে, প্লিজ আমাদের জন্য একটু অপেক্ষা করবেন। বৌমা, তুমি তোমার মায়ের কাছে যাওনি? কিভাবে যাব মা? তোমাকে এভাবে রেখে তোমার এই মেয়ে যেতে রাজি হলো না। আমি তো আগেই জানতাম আমি ছেলের বউ না, আমি একটা মেয়ে এনেছি। তোমরা এখন যাও, আর দেরি করো না। চলো, এখন আমি ভালো আছি। মা, আপনি সত্যি ভালো আছেন তো? হ্যাঁ রে পাগলি, আমি ঠিক আছি। চলো।